মিডল অর্ডারে ভারসাম্য ফেরাতে লিটন দাসের ওপরই আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। মিরপুরের চিরাচরিত উইকেটের পরিবর্তে আসন্ন পাকিস্তান সিরিজে দেখা মিলবে স্পোর্টিং উইকেটের, জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজবুল আবেদিন ফাহিম। এদিকে নিউজিল্যান্ড সিরিজেও সাকিবের ফেরা অনিশ্চিত। পাকিস্তান সিরিজ সামনে রেখে এদিন মিরপুরে প্রথম দিনের মতো অনুশীলন করেছে ক্রিকেটাররা। খেলা হয়নি টি-20 বিশ্বকাপ। প্রায় ৩ মাস আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততাও ছিল না টাইগারদের। ডিসেম্বরে টি-20 খেললেও ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ নেমেছিল সবশেষ অক্টোবরে। পাকিস্তান সিরিজ দিয়ে আবারও সেই অপেক্ষা ফুরাচ্ছে। শান্তদের প্রথম দিনের অনুশীলনে যেন প্রাণ ফিরে পেয়েছে হোম অফ ক্রিকেটও। প্রায় ১.৫ বছর পর দলে ফিরেছেন আফিফ। জাতীয় দলের প্র্যাকটিস কিটে বেশ মনোযোগী এই ব্যাটার। সুযোগটা এবার কাজে লাগাতেই হবে। লিটনের গল্পটাও অনেকটা কাছাকাছি। গেল বছর শ্রীলঙ্কা সিরিজের পর অফ ফর্মে বাদ পড়েছিলেন ওয়ানডে দল থেকে, আবারও ফিরেছেন পাকিস্তান সিরিজে। মিডল অর্ডারে লিটনকে নিয়ে বড় স্বপ্ন টিম ম্যানেজমেন্টেরও। ওকে নিয়ে আমাদের যথেষ্ট স্বপ্ন আছে যে মিডল অর্ডারে ও যদি ভালো স্টেবল হতে পারে, সেক্ষেত্রে আমাদের ব্যাটিংটা অনেক শক্তিশালী হতে পারে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো, কারণ ওর মতো একজন অভিজ্ঞ খেলোয়াড়ের মাঝখানে দরকার। ২০২৭ বিশ্বকাপ ভাবনায় স্পোর্টিং উইকেটে অভ্যস্ত করা হচ্ছে ক্রিকেটারদের। স্পিন ট্র্যাক থেকে সরে এসে মিরপুরে এই সিরিজে দেখা যাবে স্পোর্টিং উইকেট। এখন যে ধরনের উইকেটে আমরা রিসেন্টলি খেলে এসেছি, সেরকম উইকেট থাকবে, যেখানে আশা করছি আমরা রান করাটা খুব ডিফিকাল্ট হবে না। কম্পিটিটিভ হবে, বাট রান করাটা খুব ডিফিকাল্ট হবে না। কিন্তু কিছুটা অ্যাডভান্টেজ আমাদের থাকবে, যেহেতু আমরা এই উইকেটে খেলতে অভ্যস্ত। পাকিস্তান সিরিজেই সাকিবকে দেখা যাবে এমন গুঞ্জন ছিল ক্রিকেট পাড়ায়, তবে শেষ পর্যন্ত কিছুই হয়নি। নিউজিল্যান্ড সিরিজে সাকিবের প্রত্যাবর্তন নিয়ে নতুন আসা ডালপালা মেললেও সেটাও যে অনিশ্চিত তা ফাহিমের কথাতেই পরিষ্কার। শনিবার মিরপুরে এ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।